রাত পোহালে শুরু মুসলিম বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হজ। পবিত্র মক্কা নগরী সারা বিশ্বের লাখো মুসল্লির সমাগমে মুখরিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র কাবা শরীফে তাওয়াফ করছেন এবং আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেছেন। প্রথমবারের মতো যারা কাবাঘর দেখতে পেয়েছেন তারা অনেকে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন। হজ আধ্যাত্মিক প্রস্তুতি ও প্রত্যাশার নবদিগন্ত। 2025 সালে হজ মুসলিম উম্মার জন্য নিয়ে আসছে নতুন প্রত্যাশা ও আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। প্রতি বছর বিশ্বের লাখো লাখো ধর্মবান মুসলমান আল্লাহর নৈকট্য লাভের আশায় সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সমবেত হন। মুসল্লিরা নিজ দেশে শান্তির পাশাপাশি গাজাবাসীর জন্য দোয়া করছেন। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হল হজ। এটি শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের প্রতীক। শারীরিকভাবে সক্ষম এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। হজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন এবং অতীত গুনাহ মাফের আশায় প্রার্থনা করেন। এবার 18 লাখ মুসল্লি হজ পালন করবেন বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি ইন্দোনেশিয়া থেকে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে 80,723 জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। 2025 সালের হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য মিলন মেলা। আমরা আশা করি 2025 সালের হজ নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন হবে এবং মুসলিম উম্মার জন্য বয়ে আনবে অনাবিল শান্তি ও কল্যাণ। সৌদি সরকার হজ কার্যক্রম নির্বিঘ্নে করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তি, যেমন এর ব্যবহার, গরম থেকে রক্ষা পেতে ছাউনির ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন। জিলহজ মাসের 8 তারিখ মিনায় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, শয়তানকে পাথর মারা, কোরবানি এবং কাবা শরীফের বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ সম্পন্ন হয়। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। 2025 সালে বাংলাদেশের হজ খরচ গত বছরের তুলনায় 1 লাখ টাকারও বেশি কমানো হয়েছে। সৌদি আরবের কর্তৃপক্ষ হাজিদের জন্য তীব্র গরমের বিষয়ে সতর্কতা জারি করেছেন, কারণ গত বছর তাপমাত্রার কারণে বহু হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এবছর শেষবারের মতো হজ মক্কার চরম গরমে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী 16 বছর এটি ঠান্ডা মৌসুমে পড়বে। হজযাত্রীদের জন্য প্রতিদিন গড়ে 7,50,000 ঘনমিটার পানি সরবরাহ করা হবে, যা আরাফাত দিবস ও ঈদের সময় 10 লাখ ঘনমিটারের বেশি হবে। হজের একটি বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে। সৌদি আরবের অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে বিভিন্ন দেশের হজ এজেন্সি, এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এর মাধ্যমে উপকৃত হয়। এই পবিত্র যাত্রা সকল হজযাত্রীর প্রতি রইল শুভকামনা।